যে খবরের দিকে নজর রাখবো, শেখ শাহজাহানকে কেন্দ্রীয় বাহিনী খুঁজে বের করবে এমনটাই কিন্তু ভোট প্রচার করতে গিয়ে বলেছেন সন্দেশখালীর ঘটনায় শান্তনু ঠাকুর। তিনি কিন্তু বলেছেন যে শেখ শাহজাহানকে কেন্দ্রীয় বাহিনী খুঁজে বের করবে, তার বিষয়ে রাজ্য সরকার কিছু বলবে না। ঠিক কি বলেছেন শান্তনু ঠাকুর, শোনাবো আপনাদের। শেখ শাহজাহানের খোঁজ আমাদের দরকার নেই। ও যা কীর্তি করেছে তার ফলও পাবে, সেটা সময়ের অপেক্ষা। রাজ্য পুলিশ কিছু পদক্ষেপ নেবে না, ওটা সেন্ট্রাল বাহিনীরই নিতে হবে আগামীতে। এ বিষয়ে বিস্তারিত কথা বলবো। ফোনে রয়েছেন আমাদের প্রতিনিধি সঞ্জিত চক্রবর্তী। সঞ্জিত, শান্তনু ঠাকুর বলছেন কেন্দ্রীয় বাহিনী খুঁজে বের করবে শেখ শাহজাহানকে, সেক্ষেত্রে কি বলতে চেয়েছেন তিনি, কি ইঙ্গিত দিচ্ছেন? দেখো, উত্তর 24 পরগনার বসিরহাটের স্বরূপনগরের অর্থাৎ বনগাঁ সংজাত তথা কেন্দ্রীয় জাহাজ প্রতিমন্ত্রী শান্তনু ঠাকুর আজকে একটা বিশেষ চাহিদা সম্পন্ন অনুষ্ঠানে এসেছিলেন, সেখানে সাইকেল বিতরণ। কিন্তু সেখানে গিয়ে তিনি যখন সাংবাদিকদের আমরা যখন প্রশ্ন করি তখন তিনি বলেন রাজ্য পুলিশ রাজ্য বের করবে না, অর্থাৎ রাজ্য পুলিশের বেশি অনীহা দেখিয়ে তিনি বলছেন সেন্ট্রাল বাহিনী তাকে খুঁজে বের করবে, কোড আনকোড তিনি এই কথাটা বলেছেন। কিন্তু যে উনি যেটা বললেন তার পরিপ্রেক্ষিতে যে কেন্দ্রীয় বাহিনীর যে তৎপরতা এর আগে আমরা দেখিনি। ইডি লুকআউট নোটিশ জারি করার পরেও দেখা যায়নি যে কেন্দ্রীয় বাহিনী বা বাহিনীর তরফ থেকে কোনো রকম পদক্ষেপ নিতে বা বাহিনীর তরফ থেকে কোনো স্টেটমেন্ট দেওয়া হয়নি। সব মিলে গোটা পরিস্থিতির ওপর যেমন নজর রয়েছে রাজ্য পুলিশের কর্তারা, বিশেষ করে তুমি ধরো রাজ্যের ডিজি রাজীব কুমার তিনি নির্দেশ দিয়েছেন যে উপযুক্ত তদন্ত করতে হবে, বের করতে হবে এবং তাকে অবিলম্বে গ্রেপ্তার করতে হবে। সেই নির্দেশ পেয়ে কিন্তু বৈশাখ পুলিশ জেলার পক্ষ থেকে একাধিক জায়গায় কিন্তু কড়া পদক্ষেপ নেওয়া হয়েছে। একদিকে যেমন জলপথে নেওয়া হয়েছে, সুন্দরবন এলাকায় বিভিন্ন পয়েন্টে যেমন তল্লাশি চলছে, অন্যদিকে স্থলপথে অর্থাৎ কলকাতা বাসন্তী হাইয়ের বিভিন্ন পয়েন্ট, আর অন্যদিকে সরবরিয়া থেকে রাজবাড়ি পর্যন্ত যেসব রাস্তা রয়েছে সেখানে বিভিন্ন পয়েন্টে পুলিশ কিন্তু পেট্রোলিং শুরু করেছে, বিভিন্ন ভাবে নাকা তল্লাশি করেছে। আবার বিশেষ করে উত্তর এবং দক্ষিণ 24 পরগনার সংযুক্তালী এই যে সরবেরিয়া, যেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ জায়গা, একদিকে উত্তর 24 পরগনায় চলে যাওয়া যায়, অন্যদিকে দক্ষিণ 24 পরগনায় মূল পয়েন্টেই কিন্তু পুলিশ পিকেট বসানো হয়েছে। প্রতিটি ছোট বড় গাড়িকে তল্লাশি করছে এবং নাকা চেকিং এর মধ্য দিয়ে যাতে কোনো রকমের অপ্রীতিকর অর্থাৎ বহিরাগত প্রবেশ না করতে পারে। বা কোথায় গেছে শেখ শাহজাহান, তুমি জানো 5 দিন কেটে যাওয়ার পরে শেখ শাহজাহানকে কিন্তু এখনো। হ্যাঁ সঞ্জিত, সেক্ষেত্রে 5 দিন কেটে যাওয়ার পরেও জেলা প্রশাসন পুলিশ কি বলছে? দেখো, জেলা প্রশাসন এই ব্যাপারে জিজ্ঞেস করলে তারা বলছে যেহেতু আইনি ব্যাপার তদন্ত চলছে, পুলিশ নিজস্ব বসিরহাট পুলিশ জেলা একটি সুমোটো মামলা করেছে, সেই মামলার ভিত্তিতে কিন্তু তদন্ত চলছে, আইনি প্রক্রিয়া রয়েছে, তারা ধাপে ধাপে এগোতে চাইছে। তারা কোনো রকম ভাবে তারা এই তদন্তের কোন রকম ফাঁক রাখতে চাই না, সব দিকটা কিন্তু তারা ভেবে তারা কিন্তু একের পর এক আইনি পদক্ষেপ দিতে শুরু করেছে। ইতিমধ্যে তদন্ত যেমন শুরু করেছে, অন্যদিকে বিভিন্ন জায়গায় প্রশাসনিক তরফ থেকে কড়া ব্যবস্থা নেওয়া হয়েছে। প্রতিটি থানাকে, বিশেষ করে এই বসিরহাটের যে বিভিন্ন থানা, একদিকে দেখো সন্দেশখালী, নেইয়ার এবং হিঙ্গলগঞ্জ, হাসনাবাদ, এগুলো বদ্বীপ অঞ্চল। এই বদ্বীপ অঞ্চলের বিভিন্ন থানাগুলোকে নির্দেশিকা জারি করেছে, তারা বিভিন্ন কঠোর পদক্ষেপ নিয়েছে। সব মিলিয়ে জেলা প্রশাসনের তরফ থেকে প্রকাশ্যে না বললে অর্থাৎ মিডিয়াকে না জানালেও কিন্তু আমরা যেটা দেখতে পাচ্ছি বিভিন্ন জায়গায় তল্লাশি জারি রেখেছে। কিন্তু পক্ষান্তরে যদি তুমি কেন্দ্রীয় বাহিনীর কথা বলো, সেই কেন্দ্রীয় বাহিনী কিন্তু সেইভাবে শান্তনু ঠাকুর যতই দাবি করুক না কেন কেন্দ্রীয় বাহিনী খুঁজে পাবে, কেন্দ্রীয় বাহিনী কিন্তু সেই তল্লাশি কিন্তু সেইভাবে দেখা যাচ্ছে না, চোখেও পড়ছে না। ইতিমধ্যে তার পরিবার অর্থাৎ শেখ শাহজাহানের ভাই শেখ আলমগীর দাবি করেছিল যে বিরোধীরা বলছে যে সে বাংলাদেশে পালিয়ে গেছে, সীমান্তে পেরিয়ে চলে গেছে জলপথ থেকে। কিন্তু বাংলাদেশে পালাতে গেলে তো সীমান্ত রক্ষী বাহিনীর জওয়ানরা রয়েছে, সেখানে তার দায়িত্ব তো কেন্দ্র স্বরাষ্ট্র মন্ত্রকের অর্থাৎ কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের। তাহলে সেটা কি করে হয়? তাহলে তারা খুঁজে বের করুক। সবটাই নিয়ে কিন্তু এখনো পর্যন্ত 5 দিন কেটে যাওয়ার পরে অধরা শেখ শাহজাহান, তার মোবাইল সুইচ বন্ধ, তার পরিবার লোক যথেষ্ট সন্তুষ্ট ভীত রয়েছে, এলাকা থমথমে রয়েছে। গোটা এলাকা যেমন একেবারে যেমন পুলিশ রয়েছে, সাংবাদিকদের দেখা যাচ্ছে, কিন্তু সেইভাবে কিন্তু আর কাউকে সেইভাবে বাইরে বেরোতে দেখা যাচ্ছে না, একদম থমথমে এলাকায় রয়েছে। ইন্দ্রাণী, একেবারে ধন্যবাদ সঞ্জিত। কথা বললাম প্রতিনিধি সঞ্জিত চক্রবর্তীর সঙ্গে। এই বিষয়ে কি বলেছেন তৃণমূল সাংসদ সৌগত রায়, শোনাবো আপনাদের। শেখ শাহজাহানকে এখনো গ্রেপ্তার করা গেল না, সেটা যারা ওকে রেড করতে গিয়েছিল তারা বলুক। শেখ শাহজাহানকে এখনো গ্রেপ্তার করা গেল না, সেটা যারা ওকে রেড করতে গিয়েছিল তারা বলুক।